হ্যালো ভিউয়ার্স, তোমাদের প্রত্যেককে স্বাগতম তানভি বাংলা টিপসে। চলুন আজকে জেনে নেব বাংলার বাড়ি অর্থাৎ পূর্বর্তন বাংলার বাড়ি অর্থাৎ বাংলার বাড়ি পিএম আবাস যোজনা সম্পর্কে জেনে নেব। অর্থাৎ আপনারা পিএম আবাস যোজনায় নতুনভাবে কিভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা নতুনরা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং পুরনোরাও কিভাবে টাকা পাবেন, সমস্ত কিছুই জানবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। কারা কারা টাকা পাবেন? যাদের ছাদ দেওয়া বাড়ি আছে তারাও কি টাকা পাবেন, নাকি যাদের ফুল ওয়াল বাড়ি আছে তারাও টাকা পাবেন? চলুন ভিডিওটি বিস্তারিত জেনে নেই। তাই ভিডিওটি কোনোভাবে স্কিপ করবেন। পশ্চিমবঙ্গ 2026 পূর্বর্তন বাংলার বাড়ি অনলাইনে আবেদন করুন এবং নতুন সমীক্ষার তালিকা। পিএম আবাস পশ্চিমবঙ্গ 2026 পূর্বর্তন বাংলার বাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম আবাসন প্রকল্প, যা এখন মোদী সরকার নিয়ে এসেছে সেই সমস্ত দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারদের জন্য যারা নিজেদের বাড়ি পেতে চান। নতুন সমীক্ষা শুরু হয়েছে এবং পিএম আবাস যোজনা পশ্চিমবঙ্গের তালিকা প্রকাশিত হয়েছে। যে কোনো দরিদ্র পরিবার তাদের বাড়ি পাওয়ার জন্য অনলাইনে নতুন পিএম আবাস তালিকা দেখতে পারেন। বা যাদের ফুলওয়াল বাড়ি আছে তারাও কি পাবে, নাকি যাদের হাফওয়াল বাড়ি আছে তারাও পাবে, শুধু যাদের টিনের চাল দেওয়া আছে তারা পাবে? চলুন ভিডিওটি পুরোপুরি দেখি। এটা আবেদন করা যাবে অনলাইন অফলাইন দুই মোডে আবেদন করা যাবে। এই তালিকায় স্থান পাওয়ার সুবিধাভোগীদের সরকার আবাসন প্রদান করে। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো অত্যন্ত খারাপ পরিস্থিতিতে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিকে সাশ্রয় মূল্য বাড়ি প্রদান করা। এই প্রকল্পের অধীনে সকল জাতি ধর্ম ও শ্রেণীর মানুষকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। দরিদ্র সীমার নিচে বসবাসকারী বা খুব কম বার্ষিক আয়ের যে কোনো পরিবারই এই প্রকল্পের অধীনে নিজেদের বাড়ি পেতে পারে। গ্রাম বা শহরে বসবাসকারী সকলেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। পিএম আবাস পশ্চিমবঙ্গ বা বাংলার বাড়ি এর সমস্ত সুবিধা শহরগুলির জন্য হাউজিং বোর্ড এবং গ্রাম অঞ্চলগুলির জন্য পঞ্চায়েত ও পল্লী উন্নয়ন বিভাগ দ্বারা প্রদান করা হয়। প্রত্যেক পরিবারই নিজেদের বাড়ি বানাতে চায়, কিন্তু প্রধান সমস্যা হলো তাদের কোনো জমি নেই এবং আয়ও খুব কম। অধিকাংশ দরিদ্র পরিবারই কোনো মতো জীবন ধারণ করে। এই পরিবারগুলিকে নিরাপদে বসবাসের জন্য নিজেদের বাড়ি বানাতে সরকার সাহায্য করার চেষ্টা করে। যে কোনো পরিবার তাদের কোনো জমি বা আয়ের সঠিক উৎস নেই, তারা সহজেই পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী আবাস পূর্বর্তন বাংলার বাড়ি এর জন্য আবেদন করতে পারে। পিএম আবাস যোজনায় কত টাকা দেওয়া হবে? পিএম আবাস যোজনায় কত টাকা দেওয়া হবে? সমতল এলাকা অর্থাৎ সাধারণ মানুষ এটি পাবে 1,20,000 টাকা। পাহাড়ি বা কঠিন এলাকায় যারা বসবাস করে তারা পাবে 1,30,000 টাকা। টয়লেটের জন্য অতিরিক্তভাবে 12,000 টাকা দেওয়া হবে। কর্মসংস্থান মজুরির জন্য দেওয়া হবে 90 থেকে 45 দিন অনুযায়ী 20,000 টাকা। মোট সুবিধা দেওয়া হবে আপনাদের 1.5 লাখ থেকে 1,60,000 টাকা। পিএম আবাস পশ্চিমবঙ্গের তালিকা 2026 পূর্বর্তন বাংলার বাড়ি যোজনা এর কেন্দ্রীয় সরকারের নির্দেশনায় একটি নতুন সমীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। যে পরিবারগুলি এখনও তালিকাভুক্ত হননি, এই প্রকল্পের আওতায় নতুন বাড়ি পাওয়ার জন্য তাদের তালিকাভুক্ত করা যেতে পারে। মোদী সরকার যথাযথ আয়ের উৎস ছাড়া দরিদ্র অবস্থায় বসবাসকারী পরিবারগুলিকে চিহ্নিত করে নতুন তালিকায় যুক্ত করার জন্য সমীক্ষা চালাচ্ছে। সরকার সময়ে সময়ে নতুন পিএম আবাস যোজনা পশ্চিমবঙ্গের তালিকা প্রকাশ করে। আর এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা হলো, যাদের পাকা বাড়ি অর্থাৎ ফুলওয়াল বাড়ি আছে, যাদের হাফওয়াল বাড়ি আছে, তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। যাদের উপরে ছাদ আছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আপনাদের টিনের বাড়ি হোক, কাঁচা বাড়ি হোক, আপনাদের ফুলওয়াল বাড়ি হোক, পাকা বাড়ি হোক, আপনাদের হাফওয়াল বাড়ি হোক না কেন, আপনারা এই প্রকল্পে টাকা পাবেন। আপনাদের যদি ছাদ দেওয়া না থাকে, তাহলে যদি ছাদ দেওয়া না থাকে, টিনের চাল থাকে, আপনারা ঠিক এই প্রকল্পে টাকা পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।